হিলফুল ফজিলের আদর্শ ছিল আত্মমানবতা, অত্যাচারীর পাশে দাঁড়ানো, যে অত্যাচার করবে তাকে বাধা প্রদান করা। জাকের পার্টির আদর্শ হলো আত্মমানবতার পার্টি। জাকের পার্টি হলো মানুষের সেবায় নিয়োজিত। জাকের পার্টি হলো অসুস্থকে সেবা দেওয়ার জন্য। জাকের পার্টি হলো দুস্থর কাছে খাবার পৌঁছে দেওয়ার জন্য। আর জাকের পার্টি হলো যারা পৃথিবীর জমিনের ভিতরে অত্যাচারের রাজপথে যখন মুকুট ধারণ করবে তখন এই জাকের পার্টির পতাকা উত্তোলন করে সকল সমবদ্ধ মানুষদেরকে ধর্ম বর্ণ নির্বিশেষে একত্রবদ্ধ করার নামই হলো জাকের পার্টি। আমি আপনাদেরকে দীপ্ত কণ্ঠে বলে যেতে চাই, আমার দয়াল পীর দস্তগীর রওশন জামিন খাজা ফরিদপুরি কেবলা জান হুজুর যে পার্টি দিয়ে গেছেন, এই পার্টির আগে আমাদেরকে একটা সত্য তরিকা দিয়ে গেছেন। এই সত্য তরিকার পাশাপাশি আমাদেরকে মানুষ হওয়ার জন্য যা যা প্রয়োজন, একজন মানুষকে রসুল প্রেমিক করতে, একজন মানুষকে আল্লাহমুখী করতে, একজন মানুষকে জান্নাতের উচ্চ মাকামে নিয়ে যাইতে যতগুলি আমল প্রয়োজন হুজুর পাক আমাদেরকে সাজিয়ে দিয়েছেন, আমাদেরকে শিখিয়েছেন। তার পাশাপাশি দেশকে রক্ষার জন্য, দেশের স্বাধীনতা অর্ধভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য এই বাংলার জমিনে আমরা 54 বছরের স্বাধীনতা লাভ করেছি। 54 বছরের মধ্যে আমরা কোনদিন স্বাধীনভাবে বাংলায় বাঁচতে পারিনি। আমরা এই বাংলার জমিনে স্বাধীনতা পাইনি। আমাদের মা বোনেরা রাস্তা দিয়ে বের হতে পারিনি। আমাদের মায়ের স্বাধীনতা আমরা দিতে পারিনি। বোনের ইজ্জত আমরা রক্ষা করতে পারিনি। স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে। আমার হুজুর পাকের প্রতিচ্ছবি হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় আজকে 36 বছর আমাদেরকে আমার হুজুর পাক এই জাকের পার্টি দিয়ে গেছে। দেশের এক ক্লান্ত লগ্নে আসবে এটা আমার হুজুর পাক জানতেন, এটা আমার খাজা ফরিদপুরি জানতেন। এই ক্লান্ত লগ্নে একজন মহান তাপসের প্রয়োজন, একজন মহান নেতার প্রয়োজন। আপনারা বিগত বছরে দেখেছেন, বিগত জীবনে আপনারা দেখেছেন কত দল আসলো ইসলামের নামে এই বাংলার জমিনের মুসলমানদের স্বাধীনতা দিবে, এই বাংলার জমিনের মুসলমানদের জানমালের নিরাপত্তা দিবে। কেউ দেয়নি, কেউ দেয়নি। আজকে সেই স্বাধীনতার 54 বছর পরে একটা দল এসেছে, তার নাম হলো জাকের পার্টি। 36 বছর পূর্তিতে এই কয়া ইউনিয়নবাসীকে জানিয়ে দিতে চাই, জাকের পার্টির পতাকা তলে আপনাদের ঐক্যবদ্ধর জন্য আমরা আপনাদেরকে একটি গোলাপের দাওয়াত দিতে এসেছি। এই গোলাপের দাওয়াত আপনাদেরকে দিয়ে গেলাম। যদি বর্তমান সরকারের আমলে ভোট হয় তাহলে পরে একটি ভোট আপনারা গোলাপ ফুলের প্রতীকের দিকে দিবেন। আর যদি ভোট না হয় তো জাকের পার্টিকে সমর্থন করবেন। খোদাই শক্তি দিয়ে হলেও জাকের পার্টি মস্তদে বাংলার মস্তদে বসবে। পাথর নিক্ষেপ করে মেরে অন্যের উপরে দোষ চাপায় দেওয়া হচ্ছে। আরো আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি একটা মানুষকে দাফন করার পরে আঘাত করা হচ্ছে এবং পরবর্তীতে তাকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারা হচ্ছে। এই বাংলাদেশ আমরা চাই নাই। সুজলা সুফলা শস্য শ্যামলা সেই বাংলাদেশ চাই, যেই বাংলাদেশ আমাদের কল্যাণে আসবে। জাকের পার্টির শাসনে এই বাংলাদেশ চলবে। হিজবুল্লাহর মহা ইমাম সাহেব আমাদেরকে হুকুম দিয়েছে, আপনারা প্রতিটি ঘরে ঘরে জাকের পার্টির এই দাওয়াত পৌঁছায় দিবেন। আমরা কোনো টেন্ডারবাজি করি না, আমরা কোনো অপকর্মের সঙ্গে জড়িত না, আমরা কোনোদিন কারোর মাথায় লাঠি মারতে যাই নাই, আমরা কখনো হরতাল করি নাই, আমরা কখনো গাড়ি ভাঙচুর করি নাই, তাই পেপার পত্রিকা আমাদের নামটা আসেও নাই। তথাপিও জাকের পার্টিকে ছোট ভাবার কোনো কিছু নাই। জাকের পার্টি পুঁটি মাছের মতো না, জাকের পার্টি হচ্ছে তিমি মাছ। এই তিমি মাছ সমুদ্রের অতল গর্ভে থাকে। যদি একটা কোনো সময় লেজ দিয়ে যদি সাপোর্ট মারে তখন দেখবেন সাগরের মধ্যে উত্তাল তরঙ্গের সৃষ্টি হয়ে যায়। সেইটা হলো এই জাকের পার্টি। এই বাংলাদেশ আগে ছিল
হিন্দু অধ্যুষিত এলাকা, কিন্তু খাজা বাবা ফরিদপুরের কারণে ইসলামী রাষ্ট্র ঘোষণা হয়েছিল। আজকে আমরা বর্তমান প্রেক্ষাপটে আমরা যে অবস্থা দেখতে পাচ্ছি, আমাদের নেতা মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদ সাহেবের সুযোগ্য পুত্র, এটা বাংলাদেশের মানুষের জন্য একটা গর্ব। তিনি একটা মেসেজ আপনাদেরকে দিয়েছে, সেটা হলো এই বাংলাদেশে যে বাজেট ঘোষণা হয়, আপনারা শুনে আশ্চর্য হবেন, প্রতি বছরে 10,000 লক্ষ কোটি টাকা বাজেট ঘোষণা হয়। স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে, বিভিন্ন খাতে এরকম একটা অ্যামাউন্টের বাজেট ঘোষণা হয়। তাতে করে জেলা ওয়ারি এবং মহানগর সমূহ মিলায়ে করতে বেশি সময় লাগে না, সর্বোচ্চ 3 বছর সময় লাগবে সোনার বাংলাদেশ গড়তে। কিন্তু বাজেটে সুষম বন্টন নাই। আজকে আমরা কি দেখতে পাই? আজকে এই বাজেটের ম্যাক্সিমাম টাকা চলে যায় বিদেশের ব্যাংকে। আজকে এই বাংলাদেশের ম্যাক্সিমাম টাকা যারা ক্ষমতা লোভী তাদের লকারে ভর্তি হয়ে ওলি আল্লাহর পার্টি, এই পার্টি আধ্যাত্মিক পার্টি, এই পার্টি কারোর মদত পুষ্ট হয়ে কারোর লেজুর বিক্রি করে ক্ষমতায় যাবে না। আমরা আগেও কোনো দলে নাই, পরেও নাই, পিছনেও নাই।